দেখবেন অনেকে বলে সংসার ধর্মের ওপরে আর কোনো বড় ধর্ম নেই। অসভ্য যারা এইসব কথা বলে তারা সংসার ধর্ম রে, যে ধর্মে তুমি ছাগল কেটে খাচ্ছ, পাঁঠা কেটে খাচ্ছ, মুরগি কেটে খাচ্ছ, রক্তাক্ত হচ্ছ, একটা জীবনকে কষ্ট দিচ্ছ, সেটাকে ধর্ম বলে? সেটাকে কখনো ধর্ম বলে যায় না। কেন? এই যে যারা বলে সংসার ধর্মের ওপরে আর কোনো বড় ধর্ম নেই, বলুন তোমার সংসার মানে কি? সংসার মানে কি? সংসার করেছেন তো না করেননি? সংসার করেছেন তো? আপনারা কিছু বলেন না কেন? একটু মাঝে মধ্যে হ্যাঁ হ্যাঁ নিতাই গৌর হরি বল, এরকম মাঝে মধ্যে না করলে আমি একা একা গাইলাম, একাই শুনলাম, একাই কাঁদলাম, একাই হাসলাম, আমার ভালো লাগে? বলুন, আপনারা যদি কিছু না করেন আমার একা কীর্তন গাইতে ভালো লাগে? করেছেন তো সংসার? বাহ, সংসার মানে কি বলুন তো? সংসার সংসার এই সংসারটা আমার এমন একটা বস্তু, তো এখানে যন্ত্রণা ছাড়া জ্বালা ছাড়া কিছু পাওয়া যায় না। কেন? আমি অনেক জায়গায় কীর্তন গাইতে যাই, তো অনেক বৃদ্ধ বাবা মা আমাকে বলেছিল, মা দীপান্বিতা সংসার ভালোবাসে না, ছেলে বৌমা খেতে দেয় না। আমি তাদের প্রত্যেককে বলেছিলাম চলুন আমার সঙ্গে বৃন্দাবনে। আমি এখানে নিজে দাঁড়িয়ে বলছি, এখানে যারা বসে আছে যদি কারোর বৃন্দাবনে যাওয়ার ইচ্ছা আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি নিজে পাঠিয়ে দেব। আমি বলেছিলাম চলুন আমার সঙ্গে বৃন্দাবনে, ওখানে ফ্রি খাওয়া দাওয়া, শুধু নাম করবেন খাওয়া চলে আসবে, লাইনে দাঁড়াতে হবে, খাবার দিয়ে দেবেন, ওখানে শুধু ভজন করবেন, চলুন আমার সঙ্গে। তখন তারা কি বলে জানেন? নাতিটা আবার আমাকে ছাড়া ঘুমোতে পারে না, তুমি সংসারের মায়া ছাড়বে না, তোমাকে তো ঝাঁটালাতি খেতেই হবে। নাতি নাতি বড় হয়ে তোমার মুখে যখন লাথি মারবে নাতি বেরিয়ে যাবে। তো বলছে আস্তে, সংসার সং মানে কি মা? শিষ্য সং মানে কি? বহুর সং মানে বহুরূপী। বহুরূপী কারা? যার যখন যেটা প্রয়োজন হয় তেমন রূপ ধরে। সংটা এমন, যার যখন যেটা প্রয়োজন হয় তেমন রূপ ধরে। ছেলে যখন টাকার প্রয়োজন হয় বাবার কাছে আসে, দাঁত বের করে হাসতে হাসতে আসে, বাবা 2000 টাকা দেবা? বাবা যদি বলে না হবে না, জানি জানি, তুমি আমাকে দেবে কেন? আমি তো তোমার কেউ হই না, তাহলে জন্ম দিয়েছো কেন? যদি কিছু দিতেই না পারবে সঙ্গে সঙ্গে আলাদা। একটাই কিন্তু মানুষ, চাওয়ার বেলায় দাঁত বের করে হাসছে, দিতে পারলে ভালো, না দিতে পারলে গেল। বউয়ের যখন জামদানি শাড়ি কেনার ইচ্ছা হয়, আমদানি না জামদানি, কেন শিশু আপনার জামদানি শাড়ি, আমি কিন্তু এখানকার কথা বলছি না, আমাদের ওখানকার কথা বলছি, আপনার জন্য রাগ করবেন না, ঠিক আছে? এখানকার মায়েরা খুব ভালো, আমি কিন্তু এখানকার কথা বলছি না, আমি আমাদের ওই সাইডের কথা বলছি, কলকাতায় থাকি তো ওই জন্য ওখানকার কথা বলছি, আপনারা যেন কিছু মনে করবেন না। বইয়ের যখন জামদানি শাড়ি কেনার ইচ্ছা হয়, জীবনে একটা স্বামীর সঙ্গে মিষ্টি করে কথা বলে না। যখন জামদানি শাড়ি কেনার ইচ্ছা হয় আস্তে আস্তে কাছে আসে, ও সোনা সোনা একটা শাড়ি কিনে দেবে? যদি বলে না হবে না, জানি জানি, তুমি আমাকে দেবে কেন? পাশের বাড়ির বউয়ের বেলায় আছে, আমার বেলায় নেই, জানতাম তুমি আমাকে দেবে না, সঙ্গে সঙ্গে আলাদা দো। একটাই কিন্তু মানুষ, চাওয়ার বেলায় হাসে,
না দিতে পারলে সঙ্গে সঙ্গে রূপ চেঞ্জ। তাই সঙ্গে সার করেছি বলে আমাদের এত দুঃখ কষ্ট। তাই সঙ্গে সার না করে যদি আমার গোবিন্দকে সার করতাম আর এই সংসারকে অসার করতাম, মনে হয় এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আমাদেরকে পেতে হতো না। কেন? যার প্রমাণ চলে যান মঠে মন্দিরে, সেখানে তারা বিয়ে করেন, তারা যা সুখে আছে, আমরা সারা জীবনে একটা সরকারি চাকরি করে বিন্দু মাত্র সুখে নেই। কেন? এসি আছে ঠান্ডা, ফ্রিজ, ওয়াশিং মেশিন, এসি সব ঠান্ডা, কিন্তু হৃদয়ে কান পেতে দেখো অশান্তির আগুন দাও 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 করে জ্বলছে। অশান্তির আগুন জ্বলছে। হেন কোনো মানুষ নেই যে তার জ্বালা নেই, প্রত্যেকে জ্বালা আছে। কিছুদিন পরে বুকে এসি লাগাতে হয় কিনা আমার ভয় হচ্ছে। এখানকার এসিটা কি? এখানে ঠান্ডা করে এসিটা কি? 16 নাম 32 অক্ষর হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই 16 নাম 32 অক্ষর নাম, এই নাম জপ করুন, অবশ্যই জ্বালা দূরীভূত হয়ে যাবে। তা যে নাম করলে জ্বালা দূরীভূত হয়ে যায়, সেই নাম কি একটু গাওয়া যাবে মা? আস্তে গাওয়া যাবে? সবাই কিন্তু বলেনি। আচ্ছা আমি একটা কথা বলি, আপনাদের কি বদন নাই, মানে মুখ নাই? যাদের মুখ আছে একটু হাত তুলুন তো। বাবাদের কি বদন নাই? বা সবার আছে, তাহলে একটু বলুন, গাইবেন তো? সত্যি কথা বলছেন? সত্যি কথা বলুন, নইলে কিন্তু আমি এক্ষুনি সত্যি মিথ্যা প্রমাণ করে দেবো। গাইবেন তো? সিরিয়ালে দিব্যি গাইবেন তো? আচ্ছা যারা যারা গাইবেন একবার জোরসে উলুধ্বনি দাও দেখি। এখনো দিচ্ছেন? আমি বললাম যারা যারা গাইবেন না তারা উলুধ্বনি দিন। আপনারা উলুধ্বনি দিতে শুরু করে দিলেন, তার মানে আপনারা গাইবেন না? আমি বললাম না আমি এক্ষুনি সত্যি মিথ্যা প্রমাণ করে দেবো। ওই জন্য বলছে একটু সিরিয়াল দেখা কম করুন। সিরিয়ালে দিব্যি দিয়েছে তাই সব করে উলুধ্বনি দিতে শুরু করে দিয়েছে। এখন সেই কি সিরিয়াল হচ্ছে যেন নিম ফুলের মধু নাকি, ওই দেখে আমার মায়েরা সব ভুল ভালো উত্তর দিচ্ছে। আমার মায়েরা বলছে মা দীপান্বিতা মুখ ফসকে বেরিয়ে গেছে, আর একবার সুযোগ দেবা।